হ্যালো সবাইকে, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো একটু জানাও। অনেকদিন পরে তোমাদের সাথে লাইভে এলাম। বর্তমানে যা পরিস্থিতি, সেখানে হয়তো এই লাইভ করা বা কোনো জিনিসের সেল প্রমোট করা হয়তো আমরা খুব একটা মেন্টালি হেলদি নই বা মেন্টালি এগুলোর জন্য রেডি নই যে কোনো জিনিসের কোনো সেলফ প্রমোশন করবো আমরা। স্টিল আমাদেরকে আমাদের কাজগুলোকে কন্টিনিউ করে যেতে হবে এবং সময়ের সাথে সাথে চলতে হবে। সেই ক্ষেত্রে তোমাদের সাথে লাইভে আসা বা তোমাদের সাথে একটা টাইম স্পেন্ড করা, সেই জিনিসটাতেও অনেকটা মনের শান্তি আসে। সেই কারণে অনেক দিন পরে, যদিও মন মেজাজ সবারই হয়তো যেরকম চারপাশে ঘটনা ঘটছে বা পরিস্থিতি যেরকম, সেক্ষেত্রে হয়তো কারোরই মন মেজাজ ভালো নেই, কিন্তু ভালো জিনিস দেখতে বা ভালো কথা শুনতে বা ভালো কোনো পরিবেশনা সবারই ভালো লাগে। সেই চিন্তা ভাবনা নিয়েই আমি আজকে একটু লাইভে এসেছি তোমাদের সাথে। আমি আজকে দুর্গা পুজো স্পেশাল কিছু শাড়ি দেখাবো। কিছু নতুন শাড়ি উঠে এসছে দুর্গা পুজোর জন্য। খুব একটা বেশি কথা বাড়াবো না, লাইভটাও খুব প্রলং করব না, যাতে সবাই চটপট দেখে নিতে পারো। আজকে তোমাদের সাথে আমি কিছু স্পেশাল শাড়ি দেখাবো। শাড়িগুলো হচ্ছে গাছি তসরের ওপর, পিওর গাছি তসরের ওপরে কিছু শাড়ি নিয়ে এসেছি আজকে। আমি চটপট তোমাদেরকে দেখিয়ে ফেলি শাড়ি, সময় নষ্ট না করে। দুটো চারটে কথাও হয়তো সাথে সাথে বলবো, কথা না বললে তো ব্যাপারগুলো ভীষণই মনোটোনাস হয়ে যায়। আশা করি তোমরা সবাই আমাদের সাথে থাকবে। সবাই জানিও যে শাড়িগুলো তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই কেনা তো পরের কথা, কিন্তু এই যে তোমাদের সাথে একটা রেগুলারিটি মেনটেন করে আসি বা তোমাদের সাথে দেখা করি, সেটাতেই আমার ভালো লাগে তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে। প্রথমেই তোমাদের কাছে একটা শাড়ি দেখাই, যেহেতু পুজো স্পেশাল শাড়ি দেখাবো বললাম। দিস ইজ very much related to Durga Pujo, because দুর্গা পুজোতে আমরা সবাই একটা প্রেফারেন্স আমাদের থাকেই, সেটা দুর্গা পুজো হোক কিংবা বাড়িতে কোনো বিয়ে বাড়ি হোক। এজেডদের প্রেফারেন্স বলবো না, এটা সবারই প্রেফারেন্স থাকে যে বেজ কালারের সাথে রেডের একটা কম্বিনেশন যদি শাড়ি হয়, দ্যাট ইজ ভেরি প্রেফারেবল টু এভরিওয়ান। শাড়িটার ডিটেলস বলে দিই বিফোর পারচেজিং বা তোমাদের কোনো কিছু দেখানোর আগে তোমাদেরকে শাড়ির মেটেরিয়াল সম্পর্কে বলি। দিস ইজ পিওর গাছি তাসার। শাড়িটা হচ্ছে পিওর গাছি তাসারের ওপরে। দিস ইজ দ্য শাড়ি লুক, ঠিক আছে? পিওর গাছি তসরের ওপরে আছি। দেখো, এটা হচ্ছে পাল্লা পোর্শন। দিস ইজ দ্য আঁচল অ্যান্ড দ্য পাল্লা পোর্শন। এটা হচ্ছে আঁচল বা পাল্লা পোর্শন বলতে পারো, অ্যান্ড দিস ইজ দ্য ফুল বডি। এই বডিটাতে দেখো, যখন তুমি শাড়িটা পরছো, আফটার ড্রেপিং দ্য শাড়ি, দ্য লুক উইল কামস লাইক দ্যাট অনলি। এই যে এইটা হচ্ছে শাড়িটার ফাইনাল লুক, ঠিক আছে? এইটা হচ্ছে শাড়িটার ফাইনাল লুক আসবে। ওকে, এটা হচ্ছে শাড়িটার ফাইনাল লুক। দেখো, এই তোমাদেরকে কাজটা সামনে থেকে দেখাচ্ছি। হরিণের ডিজাইন করা আছে, ঠিক আছে? এই যে চওড়া পাটটা গোটাটাই হচ্ছে এই ওপরের পোর্শনটা, নিচের পোর্শনটা যাবে। এইবারে এই শাড়িটা দেখানোর সাথে একটা কথা বলি, সেটা হচ্ছে অনেকেরই মনে হয় যে এরকম চওড়া পাড়ের কাঁথা স্টিচের শাড়ি আমাকে ভালো লাগবে না, ইট উইল লুক লাইক, মানে যে পরবে শি উইল লুক শর্টার। কিন্তু কাঁথা স্টিচের শাড়ির ক্ষেত্রে কিন্তু এটা নয়। কাঁথা স্টিচের শাড়িগুলো ভীষণ ট্রেডিশনাল শাড়ি। একটা শাড়ি ইয়ার আফটার ইয়ার চলে। এটা আমি সবসময় বলি যে কোনো ভালো সিল্কের শাড়ি যদি আমরা ঠিক করে প্রিজার্ভ করে রাখি, এটা হচ্ছে গিয়ে লিগেসির মতো, উই ক্যান পাস অন। ইন দ্যাট কেস এই শাড়িগুলোকে না ওইভাবে কাস্টমাইজ করা যায় না। হ্যাঁ, কারণ বিভিন্ন লোকের বিভিন্ন প্রেফারেন্স থাকে। যেহেতু এগুলো ট্রেডিশনাল শাড়ি, কাঁথা স্টিচ ইজ ভেরি ট্রেডিশনাল, ইন দ্যাট কেস চওড়া পাড় হোয়াইট বর্ডার ইজ ভেরি মাচ প্রেফারেবল। তুমি শাড়িটা পরার পরে তোমার হয়তো মনে হতে পারে যে না, যেহেতু আমার শর্ট হাইট, আমাকে অতটা চওড়া পাড় করে শর্টার লাগবে। নো, ইউ উইল নট লুক শর্টার, ইউ উইল লুক ভেরি ডিসেন্ট। কাঁথা স্টিচের শাড়ির সাথে হালকা প্লেন মেকআপ বা হালকা প্লেন জুয়েলারি উইল লুক ইউ ভেরি ডিসেন্ট। নেক্সট শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, নেক্সট শাড়িটা হচ্ছে পিওর গাছি তসরের উপরে অল ওভার ওয়ার্ক করা আছে।
পিওর গাছি তসরে অল ওভার ওয়ার্ক করা আছে। দেখো এই হচ্ছে ফুল শাড়ি। এই শাড়িটা হচ্ছে দেখো যখন তুমি পরছো, এই একে তো পিওর গাছি তসর এখন ভীষণ মানে ইটস ভেরি ভেরি এক্সপেন্সিভ। পিওর গাছি তসর হচ্ছে ভীষণ এক্সপেন্সিভ। তার উপরে যখন তুমি কাজটা খুব ডেলিকেট করছো বা অল ওভার বডির ওয়ার্ক করছো, তখন ইট বিকাম মোর এক্সপেন্সিভ। বাট আমরা কিন্তু সেই জায়গাটা তোমাদের মেনটেন করে রেখেছি। জিনিসটা হাইলি এক্সপেন্সিভ মানায়নি, যে ক্ষেত্রে হচ্ছে যে কেউ এটা মানে পারচেজই করতে পারবে না। নট লাইক দিস, ইজিলি পারচেজ করতে পারবে। এগুলো পকেট ফ্রেন্ডলি আছে, ঠিক আছে। এইটা হচ্ছে শাড়িটা। যখন তুমি শাড়িটা ড্রেপ করছো, হাউ ইট উইল লুক। দেখো আমরা পুরো শাড়িটাতে কাজ করেছি, যেটুকু পোর্শন তোমার বোঝা যাবে দ্য পোর্শন আমরা ছেড়ে রেখেছি, সেটুকু পোর্শন দ্য পোর্শন ইউ উইল টাক ইন। যে পোর্শনটা তুমি টাক করবে, only that portion is left। এই হচ্ছে দেখো শাড়িটার ফাইনাল লুক। পরার পরে শাড়িটার ফাইনাল লুক। প্রত্যেকটা শাড়ি কিন্তু উইথ সিল্ক মার্ক, প্রত্যেকটা শাড়ি আসছে উইথ সিল্ক মার্ক। এইটা হচ্ছে ব্লাউজ পিসের কাজ, এই কাজটা হচ্ছে গোটা ব্লাউজ পিসে আসবে, ঠিক আছে। এই হচ্ছে পুরো শাড়িটা। শাড়িটা সরাচ্ছি, নেক্সট শাড়ি দেখাচ্ছি। শাড়িগুলোর প্রাইসিং বা কেউ যদি ইফ ইউ ওয়ান্ট টু সি ইয়োর শাড়ি ওভার ভিডিও কল টু কনফার্ম ইয়োর শাড়ি, দ্যাট ফেসিলিটি ইজ অলসো অ্যাভেলেবল। উই ক্যান বুক আ অ্যাপয়েন্টমেন্ট অ্যাট ইয়োর কনভেনিয়েন্স। আপনার যখন টাইম হবে সেই টাইম অনুযায়ী আমরা একটা বুক করবো, আপনাদেরকে ভিডিও কলে দেখানো হবে। সেকেন্ড থিং, আমি বারবার আগের লাইভগুলোতেও বলেছি যে আমরা এখন ফল, পিকো, ব্লাউজ পিস প্রত্যেকটা সার্ভিস প্রোভাইড করি। ইয়েস ইটস চার্জেবল, বাট ভেরি নমিনাল চার্জ, যেটা হচ্ছে আমাদের টেলার নেয়। সেই চার্জটা নিয়ে আমরা আপনাদের শাড়ি উই ক্যান ডেলিভার ইউর শাড়ি গ্লোবালি, ওয়ার্ল্ড ওয়াইড আমরা শাড়ি ডেলিভারি করি। আপনি সেক্ষেত্রে ফল, পিকো, ব্লাউজের সার্ভিসগুলো পেয়ে যাবেন। ইউ ক্যান অ্যাভেল দ্যাট সার্ভিস। নেক্সট একটা শাড়ি দেখাচ্ছি। দেখো পদ্ম পাতা, পদ্ম শাড়িতে পদ্ম বা জবা বা গোলাপ, এগুলো যেমন খুব একটা ডিমান্ডিং শাড়ি, সেম শাড়ি এগুলো খুব ডিমান্ডিং। এই দেখো এই হচ্ছে একটা শাড়ি, ঠিক আছে। এই যে পদ্ম পাতাগুলো কি ডেলিকেটলি করা হয়েছে, দেখো সামনে থেকে দেখাচ্ছি। শাড়ির থিমটা যদি তুমি বলো যে এটা থিম হচ্ছে কি গোটা আঁচলে তুমি থিম পোর্শনটা দেখতে পাবে। এটা হচ্ছে আঁচলের থিম। দিস ইজ দ্য ফুল বডি। দুটি বক, হ্যাঁ দুটি বক পুকুরে বসে আছে, যেখানে পুকুরে হচ্ছে গিয়ে পদ্ম পাতা, লোটাস অ্যান্ড লোটাস লিফ আছে, সেখানে দুটি পদ্ম। এইটা হচ্ছে ভেরি মাচ রিজেম্বল টু আওয়ার ভিলেজ লাইফ। যারা ভিলেজ লাইফ দেখেছো বা ভিলেজ লাইফে এনজয় করো, তারা এই সিনটার সাথে একটা ওয়াকিবহাল থাকবে। দে আর ভেরি ফ্যামিলিয়ার টু দিস সিন, যে মানে ডিউরিং সেপ্টেম্বর অক্টোবর মান্থ পুকুরে এরকম লোটাস হয় আর এরকম বকেরা থাকে, ঠিক আছে। এই হচ্ছে শাড়িটার ফুল লুক। শাড়িটা যখন তুমি ড্রেপ করছো, শাড়িটা যখন ড্রেপ করবে, শাড়িটা ড্রেপ করার পরে শাড়িটার লুক আসবে। এই হচ্ছে শাড়িটার ফাইনাল লুক, ঠিক আছে। এই হচ্ছে শাড়িটার ফাইনাল লুক। পিওর গাছি তাসারে আছে উইথ ব্লাউজ পিস। এই কাজটা ব্লাউজ পিসের, এই কাজটা তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি। দেখো এই কাজটা ব্লাউজ পিসে আসবে, ঠিক আছে। এই হচ্ছে শাড়িটার ফুল লুক দেখিয়ে দিই। এই শাড়িটা পেয়ে যাচ্ছ তোমরা পিওর গাছি তাসারে উইথ সিল্ক মার্ক সার্টিফাইড। আর যেহেতু দুর্গাপুজো আসছে, দুর্গাপুজো হচ্ছে আমাদের সব থেকে বড় একটা ফেস্টিভ্যাল। আমরা দুর্গাপুজোর জন্য গ্লোবালি শিপ করছি, আর গ্লোবালি এই ফেসিলিটিটা দেওয়া হচ্ছে। ব্লাউজ পিস বলো বা ফল পিকো সার্ভিসটা দেওয়া হচ্ছে। যে অ্যাভেল করতে চাও অ্যাভেল করতে পারো। সেকেন্ড হচ্ছে বেঙ্গলের মধ্যে এবং ইন্ডিয়ার মধ্যে শিপিং ফ্রি থাকছে। কাঁথা স্টিচের শাড়িগুলো বেঙ্গলের মধ্যে অ্যান্ড ইন্ডিয়ার মধ্যে শিপিং ফ্রি থাকছে। যদি কেউ অ্যাভেল করতে চাও সেই অ্যাভেল করতে পারো। আর কাঁথা স্টিচের স্টক প্রত্যেকটা শাড়ি হচ্ছে সিঙ্গেল পিস, ঠিক আছে। আমরা কাঁথা স্টিচটা যেহেতু নিজেরা এখানে বানাই, সেহেতু তোমাদেরকে এক্সক্লুসিভ ডিজাইন দিতে পারবো।
তোমরা সেই যে সার্ভিসটা মানে ফল পিকো বলো বা ব্লাউজের সার্ভিস যেটা আছে, সেই সার্ভিসটা যদি তোমাদের নিতে হয় আগে কিন্তু টাইম দিতে হবে। একটু টাইম নিয়ে বুক করবে, মুখে মুখে বুক করলে কিন্তু দেয়া আমাদের পক্ষে পসিবল নয়। ভীষণ ভীষণ ডেলিকেট একটা কাজ, ভীষণ সোবার একটা ডিসেন্ট কাজ। দেখো কোনো ঝকমারি কাজ নেই, কোনো মাল্টি কালার। আমি চেষ্টা করি কাছি তসর ভীষণ একটা দুটো কালারের সুতো দিয়ে কাজ করাতে। মাল্টি কালারের কাজ করলে শাড়িটা খুব ব্রাইট লাগে। অনেকেই ব্রাইট কালারের শাড়ি পরতে চায় না, এই দামি শাড়িগুলো সবাই চায় একটু সাটেলের মধ্যে হতে, খুব মানে লাইট কাজ থাকবে। এই দেখো এই শাড়িটা জাস্ট হোয়াইট আর বেবি পিঙ্ক কালারের সুতো দিয়ে করা হয়েছে, বেজ কালারের শাড়ির ওপরে এই দুটো কালার কম্বিনেশন ইউজ করা হয়েছে। এটা হচ্ছে ফুল বডি আর এটা হচ্ছে কি আঁচল। ঠিক আছে, শাড়িটা পরার পরে এর যে ফাইনাল লুকটা আসবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই হচ্ছে শাড়িটার ফাইনাল লুক। ঠিক আছে, সরালাম। শাড়িটার ম্যাটেরিয়াল হচ্ছে পিওর গাছি তাসার উইথ ব্লাউজ পিস উইথ সিল্ক মার্ক। শাড়িটা রেডিলি অ্যাভেলেবল আছে, যেদিনই বুক করবে সেদিনই শিপ হয়ে যাবে। পেমেন্ট করা 24 ঘন্টার মধ্যে শাড়ি শিপ হয়ে যাবে। যারা নিতে চায়ও তারা আমাদের অফিসিয়াল যে নাম্বারটা সেখানে শাড়ির ছবি, স্ক্রিনশট আর অ্যাড্রেস নিয়ে বুক করবে। শাড়িগুলো যেহেতু রেডি টু শিপ, সেহেতু এক পিসই আছে, যেহেতু এক পিস এবং রেডি টু শিপ, একবার সোল্ড আউট হয়ে গেলে কিন্তু আমি এটা রিপিট ডিজাইন দিতে পারবো না। আচ্ছা, নেক্সট দেখাচ্ছি মানে বাঙালির কেন সবারই ভীষণ ভীষণ একটা পছন্দের শাড়ি। সেটা হচ্ছে বেজ কালারের ওপরে রেডের কাজ করা। দেখো বেজের সাথে রেড কালারের সুতোর, মানে ভীষণ মানুষের পছন্দের একটা শাড়ি। লোকেরম শাড়ি নেওয়ার জন্য এই শাড়ি আমি আগেও, এই কম্বিনেশনটা আমি আগেও বানিয়েছি। কম্বিনেশনটা তো ট্রেডিশনাল কম্বিনেশন, এই কম্বিনেশনটাকে ছাড়াই যায় না। এই কম্বিনেশনগুলো কাঁথা স্টিচের না, এই যে হোয়াইটের সাথে রেড বা বেজের সাথে রেড, এটা হচ্ছে সমস্ত শাড়ি শিল্প, শাড়ি ইন্ডাস্ট্রির জন্য দিস ইজ আ ভেরি common and very demanding, highly demanding combination. So this is the শাড়ি। দেখো শাড়িটাতে লাল, এটা কিন্তু মেরুন নয়, এটা হচ্ছে টকটকে লাল, সিঁদুর লাল যেটা, ঠিক আছে, বা রক্ত লাল বলতে পারো, রক্ত লাল। হ্যাঁ, ওর সাথে হচ্ছে দেখো বেজ কালারের উপরে এই শাড়ি। এই হচ্ছে শাড়িটার আঁচল। দিস ইজ দ্য পাল্লা পোর্শন। সাথে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছ 90 সেন্টিমিটারের কাছাকাছি, এই 1 মিটারের কাছাকাছি ব্লাউজ পিস, অলমোস্ট 90 সেন্টিমিটার বা তার থেকে বেশি। এই কাজটা, এই চেলি কাজটা তোমাদের হাতে এবং পিঠে যাচ্ছে। এখানে রেখে দেবো, সার্ভ করতে হবে, রেখে দেবো। ঠিক আছে। এটা হচ্ছে শাড়িটা ড্রেপিং করার পরে শাড়িটা তোমাদেরকে এইরকম দেখতে হবে। ঠিক আছে, দিস ইজ দ্য ফুল লুক অফ দ্য শাড়ি। শাড়িটা ড্রেপিং করার পরে শাড়িটা তোমাদের এরকম লাগবে। যদি কেউ নিতে চাও এই সুন্দর, অতি সুন্দর, সুন্দর শুধু নয়, এক্সক্লুসিভ শাড়িটা যদি কেউ বুক করতে চাও, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে চটপট করে বুকিং করে ফেলো। ঠিক আছে, শাড়ির দাম এবং ডিটেলস আমি জানাবো। যারা শাড়ির দাম এবং ডিটেলস আরো মোর ডিটেলস জানতে চাও তারা আমাদের অফিসিয়াল নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করো। শাড়ির ডিটেলস, শাড়ির প্রাইস সমস্ত কিছু জানানো হবে। প্লাস যদি তোমরা এই ভিডিওটাতে কমেন্ট করো সেক্ষেত্রেও এখানেও জানিয়ে দেওয়া হবে তোমাদেরকে। আশা করছি তোমাদের শাড়ি খুব ভালো লাগলো। আগামী দিনে আরো ভালো ভালো শাড়ি নিয়ে আসবো। সবাই আমাদের সাথে থেকো, পাশে থেকো, সবাই সুস্থ থাকো এবং মাদার আর্থকে প্রে করবো সবার হয়ে। এবং আমার মনে হয় আমাদের প্রত্যেকে একে অপরের জন্য প্রে করা উচিত যে সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। জানিও কেমন লাগলো লাইভটা। থ্যাংক ইউ সো মাচ।